মায়াপুর ইস্কন এই সেই মায়াপুর ইস্কন, যেটা এশিয়ার সব থেকে বড় মন্দিরের লিস্টে খ্যাত হয়েছে। তো আর কিছুদিন পর দোল পূর্ণিমা, তাই দোলের আগে আগে একটু ঘুরতে চলে আসলাম। দোল পূর্ণিমায় এখানে প্রচুর যাত্রীদের ভিড় হয়ে যায়, তাই ভাবলাম একটু আগে আগে ঘুরে আসি। তাই সকাল সকাল আমি আর আমার বন্ধু মিলে নবদ্বীপ ঘাটে পৌঁছে গেলাম। এসে দেখছি এ তো দোলের আগেই এত ভিড়। তো আমরা 5 টাকা দিয়ে নৌকোর টিকিট কেটে নৌকোতে করে যাব, আর লঞ্চের টিকিট 10 টাকা, তাই লঞ্চে করে যাব না। তো এখন ঘাট থেকে নেমে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আর তোমরা বলো মায়াপুর লাস্ট কবে এসেছিলে? আর এই যে পৌঁছে গেছি মন্দিরের সামনে। এসে দেখছি প্রচন্ড মানুষের ভিড়, কেউ ঠিক করে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না ও বসারও জায়গা পাচ্ছে না। কিছু কিছু মানুষ তো রাস্তার পাশে দোকানের সামনেও শুয়ে আছে। আরো কিছুক্ষণ হাঁটার পর ভিতরে গিয়ে দেখছি প্যান্ডেল করা হয়েছে, আর সেখানে ছোট ছোট স্টল করা হয়েছে জামা কাপড়ের, বিশেষ করে মেয়েদের জিনিস আর ভেজ খাবারের স্টল। এগুলোই মন্দিরের পিছন দিক করে এই মাঠটার পাশ দিয়ে নানা রকম ফুল গাছ দিয়ে ঘিরে রেখেছে। বেশ ভালো পরিবেশ, আর ভালো করে তোমরা টাইমও কাটাতে পারবে। আর এই মন্দিরের পাশেই একটা সিক্রেট জায়গা আছে, যেখানে খুব কম মানুষই যায়। চলো তোমাদের নিয়ে যাই। আর এই জায়গাটা মেয়েদের ফটো তোলার জন্য বেস্ট, একদম পারফেক্ট জায়গা। রাস্তার 2 সাইড দিয়ে নানা রকম ফুল গাছ, আর মানুষের একটু ভিড়ও কম আছে এখানে। তো ওখান থেকে বেরিয়ে খিদেও পেয়েছিল, খাবারের দাম শুনে ওখান থেকে পালিয়ে দোলনা চড়তে চলে এসেছে। দুজনে একটু মজা করে ধীরে ধীরে এবার বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। বাই।